হ্যালো এভরিওয়ান, কি খবর তোমাদের? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেখো, আমার প্রাণের স্বামী আমার জন্য কতগুলো কাঁচা আম এনেছে। যদিও এখন দেখাতে পারছি না, কারণ সেগুলো এই যে গ্রেট করে নেওয়া হয়েছে। প্রথম থেকে ভিডিও করতে আসলে ইচ্ছা করছিল না। যাই হোক, এখন ফ্রিজ খুলে আমি কাসুন্দি খুঁজতেছি, কিন্তু একটু কাসুন্দি পেলাম না। বাধ্য হয়ে একটু মজো খেয়ে মাতলামি করে ঠান্ডা হলাম। একবার খেয়ে আসলে মন ভরতেছিল না। আশেপাশে যারা ছোচা ছিল, ছোচাদেরকেও একটু দিয়ে দিলাম। না হলে আবার যদি আমার পেট ব্যথা করে, সেজন্য কি আর করার। ছোচারা খেয়ে তো ডাবল মাতলামি শুরু করে দিয়েছে। একবার খেয়ে বারবার খেতে চায়। ভাবলাম আশেপাশে আরো কিছু ছোচা বুড়ো থাকতে পারে, তো চোখ খুঁচিতে খুঁচিতে বড় আর একটা ছোচাকে পেয়ে গেলাম। ছোচাকে হা করতে বললাম আর মুখে মজো দিলাম। তারপরে সে আমার হাতে খেয়ে তৃপ্তি পেল না, বলল আম্মা আমি নিজে হাতে সবগুলো খেয়ে নেই। আমি বললাম না না, এ ভুল খবরদার করা যাবে না। এদিকে আরেক ছোচা আমার আঁচল টেনে বলছি আম্মা আমাকে আরেকটু দাও। তো সব যদি তাদেরকে দেই, আমার কপালে আর কি জুটবে? আমিও আরেক ঢুক খেয়ে এতটুকু রেখে দিলাম, ভবিষ্যতে যদি কাজে লাগে। তারপর আর কি করার, কাসুন্দি না পেয়ে শুকনা মরিচ কয়েকটা খুঁজে খুঁজে ফ্রিজের দরজা থেকে পেয়ে ফ্রিজের দরজা বন্ধ করে দিলাম। তারপরে হঠাৎ করে মনে পড়লো আমার মায়ের এই বাক্সটার কথা। আমার মাকে বাক্সের মধ্যে কাসুন্দি লুকিয়ে রেখেছে। লুকায়িত কাসুন্দি খোঁজার জন্য বিভিন্ন অণুবীক্ষণ যন্ত্র লাগিয়ে যখন দেখলাম এর মধ্যে বেশ খানিকটা, মানে এক প্যাকেট ভর্তি চিয়া সিড আছে, তখন নিজের দেহটার জন্য অনেক মায়া লাগলো। হায় হায়, কতগুলো চিয়া সিড এইদিকে ডিপ ফ্রিজে পচে যাচ্ছে, কিন্তু আমি এইদিকে ভুটকি হয়ে যাচ্ছি। তারপরে ওজন কমানোর সাথে কোনো নামগন্ধ নাই। চলে আসলাম কিচেনে, দেখাচ্ছি আপনাদেরকে, প্রুফ দেখালাম যে দুইটা আস্ত আম এখনো রেখে দিয়েছি। তারপরে আর কি করার, আগুন জ্বলিয়ে দিলাম আমার বুকে। আহা, কি সুন্দর করে মরিচগুলোকে পুড়ে ফেলবো। আগুন জ্বলুক আমার বুকে, তোমরা থাকো সবাই সুখে। একটা একটা করে সবগুলোকে পুড়িয়ে দিলাম। হায় হায়, আমার মরিচগুলো সবকিছু পুড়ে একদম ছারখার হয়ে যাচ্ছে। হাত দিয়ে নিভানোর ট্রাই করতে করতে সবকিছু ছারখার হয়ে গেল। এখন আমি কি করি গাইস? আমি এখন মরিচ কই পাই? এইদিকে হাঁচি কাশি ফেলতে ফেলতে আমার নাকের পানি, চোখের পানি, মুখের পানি একাকার হয়ে গিয়েছে। তারপরে আমি হাত দিয়ে, মাথা দিয়ে, ফু দিয়ে, সব দিয়ে নিভিয়ে দিয়ে মরিচগুলোকে জ্বলন্ত আগুন থেকে উদ্ধার করলাম। এইদিকে একবার মন বলতেছে ভিডিও যখন করব শোকেস থেকে ভালো চীনামাটির বাটি বের করি, কিন্তু আবার মন বলতেছে দূরু, এত কাহিনী কে করে? যা আছে সেইটা দিয়ে চালিয়ে দেওয়া যাবে। শোকেজে ভর্তি জিনিস থাকলেও কেন যেন আমার ইচ্ছা করে না সেই জিনিসগুলো ব্যবহার করতে। কি আর করবো বলেন, বাঙালি মানুষ বলে কথা, বাঙালি গৃহিণী বলে কথা। এরপর মরিচ, লবণ, সরিষার তেল এক এক করে মথে আমগুলো, গ্রেট করা আমগুলো ঢেলে দিলাম। প্রথমে ভেবেছিলাম, ও সরি আমি বলিনি, এখানে এক ডাবর ভর্তি চিনি দিয়েছি। যদিও চিনির পরিমাণ ঠিক ছিল, কিন্তু প্রথমে কিন্তু আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তারপরে আবার ভাবলাম একটু গুঁড়া মরিচ দিই, কালারও হবে, একটু পাছাও জ্বলবে। তারপরে একটু লবণ দিলাম। তারপরে আমি আবার হাত দিয়ে মাখো মাখো করলাম। এদিকে সরিষার তেলের অভাব বোধ করছিলাম, তাই সামান্য পরিমাণ সরিষার তেল ঢেলে দিলাম। দিয়ে আবারও গায়ের সম্পূর্ণ শক্তি দিয়ে আমগুলোকে কচলাতে লাগলাম। তারপর এখানে আমি ঝগড়া করতে করতে আপনাদের বলছিলাম, কি লালা পড়ছে? লালা লালা পড়লে ঢোক গেলে খেয়ে নেন, না হয় বাজার থেকে এরকম কাঁচা কাঁচা আম কিনে এনে কষ্ট করে গ্রেট করে সবকিছু ময় মশলাতে মেখে এরকম গপ গপ করে খেয়ে নেন। আমার চারপাশে বিভিন্ন ছোচার জাত গোষ্ঠী গিজগিজ করে, যাদেরকে আমি না দিয়ে আসলে শান্তিও পাই না। এখন এক বাটি আম মাখা তাদের হাতে, তাদের মুখের সামনে ধরিয়া দিলাম, ওহে ছোচা তোমরা খেয়ে নাও।